এদিকে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দিচ্ছেন, ওদিকে মিনিয়াপোলিসে তার সরকারের এজেন্টদের গুলিতে 2 বিক্ষোভকারী প্রাণ হারিয়েছে। যুক্তরাষ্ট্রে বর্তমান টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে একটা দাবি বেশ জোরে সরিয়ে উঠেছে: 2026 বিশ্বকাপ বয়কট। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজিত হতে যাওয়া এই মহাযজ্ঞ ঘিরে কি আসলেই কোনো অনিশ্চয়তা আছে? আসলে বিশ্বকাপ বয়কটের এই ডাক যতটা জোরে শোনা যাচ্ছে, বাস্তবে তার প্রভাব ততটা নয়। আলোচনাটা মূলত ট্রাম্পের নীতি ও কৌশলের সমালোচক আর সাধারণ ফুটবল সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ। যাদের হাতে আসল ক্ষমতা, তাদের মধ্যে এই আলোচনা এখনও অর্থবহ জায়গায় পৌঁছায়নি। কোনো উচ্চপদস্থ ফুটবল কর্মকর্তা বা সরকার প্রধানেরা যারা চাইলে সত্যি প্রভাব রাখতে পারেন, তাদের মধ্যে এই বয়কট নিয়ে এখন তেমন কোনো শোরগোল নেই। তাই বলে ভাবনাটা একেবারে অমূলকও নয়। ট্রাম্পের খামখেয়ালি স্বভাবের কথা তো সবারই জানা। যদি সামনের দিনগুলোতে তিনি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন কোনো বিতর্কে জন্ম দেন, তবে এই বয়কটের আওয়াজ আরও জোরে সোরে ছড়িয়ে পড়তে পারে। কেন বিশ্বকাপ বয়কটের কথা উঠেছে? ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছর থেকেই এই গুঞ্জনটা ডালপালা মেলেছিল। বিশেষ করে তার অভিবাসন নীতি আর অগণতান্ত্রিক কর্মকাণ্ডে নাখোশ ফুটবল প্রেমীরা চাইছিল না এমন দেশে বিশ্বকাপের আসর বসুক। এর মধ্যে আগুনে ঘি ঢেলেছে ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা গ্রিনল্যান্ড দখলের জন্য ট্রাম্পের জেদ। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ডকে তিনি আমেরিকার অংশ হিসেবেই দেখতে চান। এমনকি এর জন্য সামরিক হস্তক্ষেপ বা ইউরোপীয় দেশগুলোর উপর চড়া শুল্ক আরোপের হুমকিও দিয়ে রেখেছেন। যদিও পরে কিছু সুর নরম করেছেন, কিন্তু নেটোর মিত্র দেশগুলো বিষয়টিকে মোটেই ভালোভাবে নেয়নি। অনেকে তো বলেই দিয়েছেন, ট্রাম্পের প্রিয় এই ফুটবল আসর বয়কট করেই তাকে মোক্ষম জবাব দেওয়া উচিত। কারণ ট্রাম্প বিশ্বকাপকে দেখেছেন নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার একটা মঞ্চ হিসেবে। কারা বিশ্বকাপ বয়কটের কথা বলেছেন? কিছু ফুটবল প্রেমী, ফুটবল রাজনীতি বিশ্লেষকদের বাইরে জার্মানি ও ফ্রান্সে কয়েকজনের মুখে মৃদু প্রতিবাদের কথা শোনা গেছে। জার্মান ক্লাব সেন্ট পাউলির সভাপতি ও জার্মান ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওকে গটলিশ যেমন স্থানীয় এক পত্রিকায় সরাসরি বলেছেন, সময় এসেছে বিশ্বকাপ বয়কটের বিষয়ে গুরুত্ব দিয়ে ভাবার। এই সপ্তাহে দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি আবারও একই কথা বলেছেন। কিন্তু জার্মান ফুটবল ফেডারেশনের সভাপতি বার্ন্ট নয়েনড্রফ দ্রুত বিষয়টি নাকচ করে দিয়েছেন। তার কথা, আমি একে বড় কোনো বিতর্কের মনে করি না। ফেডারেশনের ভেতর আমাদেরই প্রায় সবাই একমত, এই আলোচনা এই মুহূর্তে পুরোপুরি ভুল পথে আছে। তার কথা, গটলিশের মন্তব্য একজনের ব্যক্তিগত মত, যিনি খুব বেশি দিন হয়নি আমাদের সঙ্গে আছেন। ফ্রান্সের বিশ্বকাপ বয়কটের ভাবনাও বাতিল করে দিয়েছে ক্রীড়ামন্ত্রী ও ফুটবল ফেডারেশনের সভাপতি। ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরানি বলেছেন, এই পর্যায়ে আমাদের আলোচনা এই বড় প্রতিযোগিতা বয়কটের কোনো ইচ্ছা নেই। ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো আরএমসি স্পোর্টসকে বলেছেন, আমি আন্তর্জাতিক পরিস্থিতির দিকে নজর রাখছি, কিন্তু এই মুহূর্তে ফরাসি দলের বিশ্বকাপ বয়কটের প্রশ্ন ওঠে না। ইংল্যান্ড ও স্কটল্যান্ড নিয়ে তেমন কেউ কথা বলেননি। স্পেনেও বাস্তব কোনো আলোচনা নেই বলে জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের একটি সূত্র। অস্ট্রেলিয়া ফেডারেশনের সভাপতি বলেছেন, তিনি রাজনীতি ও খেলাকে আলাদা রাখতে চান। বিশ্বকাপ বয়কট বাস্তবায়ন করা কি সম্ভব? 2026 বিশ্বকাপ পুরোপুরি বয়কট করতে হলে সেটা নিশ্চিতভাবে একাধিক দেশের সরকার প্রধানের সমন্বিত উদ্যোগে হতে হবে। খেলোয়াড়দের বেশিরভাগই খেলতে চাইবেন। ফুটবল ফেডারেশনগুলো এবং যেসব প্রতিষ্ঠান বিশ্বকাপের সঙ্গে আর্থিকভাবে জড়িত, তারাও অংশ নিতে আগ্রহী থাকবেন। বয়কট সংগঠিত ও কার্যকর করার ক্ষমতা আসলে শুধু বিশ্বের প্রভাবশালী রাজনীতিবিদদেরই আছে, বিশেষ করে রাষ্ট্রপ্রধানের। যদি ইউরোপের বড় দেশগুলো একজোট হয়ে ট্রাম্পের উপর চাপ তৈরি করতে বিশ্বকাপকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করেন, তবে শুধু দৃশ্যপট বদলে যেতে পারে। আসলে আধুনিক ক্রীড়া ইতিহাসের বড় কোনো আয়োজন বয়কট করার সবচেয়ে বড় ঘটনা 1980 সালের মস্কো অলিম্পিক এমনভাবেই ঘটেছিল। সেবার তৎকালীন সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আক্রমণের প্রতিবাদে আমেরিকার চাপে প্রায় 60টি দেশ অলিম্পিক বর্জন করেছিল, যেটির পাল্টা হিসেবে 1964 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও বয়কটের ঘটনা অবশ্য দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে নেই। 1980 সালে মস্কো অলিম্পিক বর্জনের মতো প্রচারণা চালাতে হলে ইউরোপের নেটো দেশগুলোকে এগিয়ে আসতে হবে।
যুক্তরাষ্ট্র ও কানাডাকে বাদ দিলে নেটোর কয়টি দেশ ইতিমধ্যে 2026 বিশ্বকাপ জায়গা নিশ্চিত করেছে? মার্চে আরও 4টি যোগ হতে পারে। এই তালিকায় স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস, পর্তুগাল ও বেলজিয়ামের মতো বড় দল আছে, যাদের বেশিরভাগই ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের মধ্যে বা তার আশেপাশে। এদের ছাড়া বিশ্বকাপ হলে সেটি গ্রহণযোগ্য হবে না। সাবেক মার্কিন কূটনীতিক ও জেটর গ্লোবাল স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী ট্রাভিস মারফি বলেছেন, ওরা যদি একসঙ্গে বয়কট করে বা বয়কটের হুমকি দেয় তাহলে ট্রাম্প প্রশাসনের দৃষ্টি আকর্ষণীয় হবে। কারণ ট্রাম্প প্রশাসন বিশ্বকাপকে কতটা গুরুত্ব দিচ্ছে সেটা সবাই জানে। বিশ্বকাপে কি কখনো বয়কট হয়েছে? অনেক সময় কিছু দেশ নানা কারণে বিশ্বকাপে অংশ নেয়নি বা বাছাই পর্বে নাম লেখায়নি। ইতিহাস ঘাটলে দেখা যায় 1934 সালে উরুগুয়ে ইতালিতে খেলতে যায়নি অভিমান থেকে। 1966 সালে বিশ্বকাপের আগে আফ্রিকার দেশগুলোর প্রতিবাদ জানিয়েছিলেন ফিফার কোটা বন্টনের বিরুদ্ধে। সমর্থকদের অবস্থা কি? পুরো দেশ বয়কট না করলেও অনেক সমর্থক গোষ্ঠী কিন্তু কিছু প্রতিবাদী কর্মসূচি নিয়েছে, যেমন ইংল্যান্ডের LGBTQ সমর্থক গোষ্ঠী ফ্রি লায়ন্স প্রাইড জানিয়ে দিয়েছে আমেরিকার কঠোর পুলিশ ব্যবস্থা আর বাক স্বাধীনতা নিয়ে উদ্বেগের কারণে তারা মাঠে যাবে না। সাবেক ফিফা বস সেপ ব্ল্যাটার বলেছেন, ফুটবল সমর্থকদের উচিত যুক্তরাষ্ট্র থেকে দূরে থাকা, টেলিভিশন বিশ্বকাপ দেখা। শেষ পর্যন্ত কি হতে পারে? সত্যি বলতে 2026 বিশ্বকাপ বর্জনের আশঙ্কা বর্তমানে খুবই ক্ষীণ। ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে আপাতত পিছু হটছেন এবং নেটোর সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন, কিন্তু ট্রাম্প খুব অনুনমে, তার মতিগতি বোঝা সত্যি মুশকিল। যদি তিনি কোনো নেটো সদস্য দেশ আক্রমণ করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থার ভিত্তি চুক্তি ভেঙে ফেলেন, তাহলে ইউরোপের প্রতিক্রিয়া হতে পারে নজিরবিহীন। তখন ইউরোপীয় দেশগুলো হয়তো শেষ অস্ত্র হিসেবে বিশ্বকাপ বয়কটের কৌশল নিতেও পারে।